নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমত আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সরস্বতী পূজাকে নিয়ে। যে সরস্বতী পূজা আমাদের আগরতলা শহরের বটতলাতে হয়ে থাকে। তো বন্ধুরা, এই সরস্বতী পূজায় মা সরস্বতী প্রতিমার উচ্চতা প্রায় 40 ফুটের মতো, যা আমার দেখা সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, এই পূজা প্রায় 7 থেকে 8 দিন ব্যাপী চলবে। পাশাপাশি রয়েছে আনন্দ মেলা। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু আমি দেখিয়ে দেব কী দেখলাম এই পূজাতে এসে। তো প্রথমত ভাবলাম যে এই পুজোতে আসবো না বা এই পুজোতে ঢুকবো না। তারপর অনেকে বলেছে পুজোটা খুব ভালো হয়, প্রতিবারই হয়ে থাকে। তো তাই বন্ধুরা চলে আসলাম আমি, আমার মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে। তো ঘুরে ঘুরে আপনাদের জন্য এই ভিডিওটাও তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, যারা এখনো অবধি এই পুজোটা দেখতে আসেননি, চলে আসুন। আর যারা আসবেন না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলুন। যতটুকু সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো বন্ধুরা, এই 7 দিন ব্যাপী পূজাটা চলে থাকে, 7 থেকে 8 দিন ব্যাপী। তো এই 7 থেকে 8 দিন ব্যাপী চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা এবং বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা, এবং চলবে ইচ্ছে মতো সাজার অনুষ্ঠান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের বাচ্চারা খেলার জিনিস এই আনন্দ মেলাতে থাকছে, নাগরদোলা এবং অনেক কিছু। তো ছোট্ট বাচ্চাদের জন্য তো আনন্দের আর শেষই নেই। তো বন্ধুরা, এখানে এসে খুব ভালো একটা পরিবেশ পেলাম। মনে হচ্ছে না আমি সরস্বতী পূজাতে এসেছি। যখনই আসলাম তখনই মনে হচ্ছে যেন আমি দুর্গাপূজাতে চলে আসলাম। এই দেখুন কি সুন্দর লাইটিং রয়েছে এই নাগরদোলাতে। কি বলবো, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, আমি প্রথম যখন গিয়েছি, গিয়ে মনে হচ্ছে না আদৌ কি আমি সরস্বতী পূজাতে এসেছি নাকি দুর্গাপূজাতে। কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে যে দুর্গাপুজো হয়ে থাকে, ঠিক আগরতলার যে একটা পরিবেশ দেখে থাকি দুর্গাপুজোর সময়, ঠিক সেই রকম একটা পরিবেশ। মনে হচ্ছে না যেন আমি সরস্বতী পূজাতে আছি, মনে হচ্ছে যেমন আমি দুর্গাপুজোতে ঘোরাঘুরি করছি, এরকম একটা পরিবেশ। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা যারা এখনো অবধি যাননি, প্লিজ চলে আসুন, এই পুজোটার আনন্দ উপভোগ করুন। 7 থেকে 8 দিন ধরে চলছে পুজোটা। আপনারা আসুন, এসে এই আনন্দটা উপভোগ করুন। তো তাই বলছি, আমার দেখা সবচেয়ে বড় সরস্বতীটা মনে হয় এটাই। কারণ এত উচ্চতার সরস্বতী মূর্তি হয়তো বা আমাদের আগরতলা শহরে বা আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো বা অন্য কোনো কানে আছে হয় করে আমার মনে হয় না। তো এই দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর আনন্দ ফুর্তি করছে, কি সুন্দর খেলাধুলা করছে। আরও দেখতে পাবেন বহুত ছোট্ট বাচ্চাদের জন্য অসাম্য একটা ব্যবস্থা করা হয়েছে। দেখুন, অনেক ধরনের আছে। এই দেখুন খেলাধুলা করছে ছোট্ট বাচ্চারা। কি বলবো, অসম্ভব একটা পরিবেশ। আগেই বলেছি, অসম্ভব একটা পরিবেশ। তাই বন্ধুরা, চলে আসুন। 7 দিন ব্যাপী পুজোটা চলবে এবং 7 দিন ব্যাপী একের পর এক অনুষ্ঠান চলছে। অর্কেস্ট্রা চলবে একদিন ইচ্ছে মতো সাজা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তো আগেই বলেছি। তাই বন্ধুরা বলছি, চলে আসুন। আর আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে এই সরস্বতী পূজাটিকে এত বড় বলছি, কারণ শুধু 2025 নয়, প্রতিবারই এখানে বড় ধরনের মা সরস্বতীর প্রতিমা হয়ে থাকে। তো কোনোবারই আমি আসিনি, এইবারই এই পুজোতে আমি প্রথম এসেছি দেখার জন্য। এই পুজো সম্বন্ধে আরও অনেক শুনেছি। এখানে খুব সুন্দর সরস্বতী পুজো হয় এবং খুব আনন্দ ফুর্তি করা হয়। আনন্দ মেলাও তার পাশাপাশি হয়ে থাকে। তো কখনো আসলাম না,
তো এইবারই চলে আসলাম এই পুজোতে। চলে এসে দেখলাম যে আসলেই আসলে একটা আনন্দের একটা পরিবেশ। বাচ্চাদের জন্য তো কি বলবো, আর বলার কিছু নেই। পাশাপাশি রয়েছে অনেক দোকান টোকান রয়েছে, সব কিছু রয়েছে এই এই পুজোর মধ্যে, যা আমরা সচরাচর দুর্গাপুজোর সময় আগরতলা শহরে দেখে থাকি। আমি তো আগেই বলেছি, এখানে আসলে আপনি বুঝবেন না আপনি কি সরস্বতী পূজা পূজাতে এসেছেন না দুর্গা পূজাতে। তো বন্ধুরা, দেখে নিন এই ভিডিওর মাধ্যমে যথাসম্ভব, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ততটুকু এই ভিডিওর মধ্যে শ্যুট করেছি। তো বন্ধুরা, আরেকটি কথা বলবো, একদম স্কিপ করবেন না। মোটামুটি একদম স্কিপ করবেন না, মোটামুটিভাবে আমি যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। আর স্কিপ করলে মিস করে ফেলবেন। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু শ্যুট করেছি। অসম্ভবই আনন্দ করলাম। আপনারা আসুন, আবারও বলছি, আপনারা এই দেখতে পাচ্ছেন, এই দেখতে ছোটো ছোটো বাচ্চারা কী ধরনের খেলাধুলো করছে, কি বলবো। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম আপনাদের সঙ্গে, তো আর বেশি কিছু বলছি না। আশা করি আমার এই বকবক আপনাদের কাছে একদম খারাপ লেগেছে। তো বন্ধুরা, এই বলে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।